একেই বলে ভাগ্য বদল। মাত্র ৩৫ টাকার টিকিটে বদলে গেল গৃহবধূর ভাগ্য। জানেন, গৃহবধূ এখন রাতারাতি কোটিপতি। মাত্র ৩৫ টাকার একটা লটারির টিকিট, আর তাতেই বদলে গেল জীবনের সমস্ত হিসেব। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলারি গ্রামের গৃহবধূ ডলি বেগম আজ ১ কোটি টাকা লটারির পুরস্কার জিতে কোটিপতি হয়ে গেলেন। জানা গিয়েছে, সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে গুসকরায় গিয়েছিলেন ডলি বেগম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়া চৌমাথার একটা দোকান থেকে ৩৫ টাকা দিয়ে একটা লটারির টিকিট কেনেন। নিয়তি যেন সেদিনই অপেক্ষা করছিল। ফলাফল ঘোষণার পর জানতে পারেন সেই সামান্য টিকিটই তাকে এনে দিয়েছে ১ কোটি টাকার বিশাল পুরস্কার। ডলি বেগমের স্বামী মফিজুল পেশায় একজন রাজমিস্ত্রি। সীমিত আয়ে সংসার চালিয়ে এক ছেলে এক মেয়েকে বড় করছেন তারা। নিজেও সেলাইয়ের কাজ করে পরিবারের আয়ে সামান্য হলেও হাত বাড়ান ডলি। প্রতিদিনের সংগ্রাম, অভাবের সঙ্গে লড়াই, সবকিছুর মধ্যেই ছিল তাদের জীবন। ডলি বেগম জানান, এই টাকা দিয়ে আমি কিছু জমি কিনতে চাই, আর সব থেকে বড় স্বপ্ন ছেলে মেয়ের ভালো ভবিষ্যৎ দিতে চান তারা। কি বলছেন লটারি বিজেতা ডলি বেগম, শুনবো। গুসকরা গিয়েছিলাম ডাক্তারখানা দিয়ে ফেরার পথে মনে হলো একটা টিকিট কাটি, একটা টিকিট কেটেছিলাম বড়া চৌমাথায়। দিয়ে বাড়িতে এসে দেখছি লটারি লেগেছে কোটি টাকা, ১ কোটি। আমি বাড়িতে সব থাকা হয়, রান্না, হাতের কাজ মাজ করা, সেলাই তাই কাজ করি, কাটার সাথে কাজ। জমি জায়গা ১৫ কাটা গেছে, অল্প আছে জমি জায়গা, সেরকম নাই। ওটা তো আমরা দেখছি ছোট বাড়ি রয়েছে, কিভাবে করলেন সেটা? হ্যাঁ, ওই রাজমিস্ত্রি কাজ করে স্বামী খেটে খুটেই করেছে। এক ছেলে এক মেয়ে। যে টাকা পেয়েছেন কি করবেন? ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ করবো, জমি জায়গা কিনবো। মা মনসা লটারি কাউন্টারের মালিক শ্যামল দে বলছেন, বড়া চৌমাথায় আমার লটারির দোকান, এখান থেকেই হয়েছে ১ কোটি পুরস্কার। যে জিতেছে জানলাম তার নাম ডলি। আমার ২২ বছরের ব্যবসা, বহু পুরস্কার দিয়েছি। ১৮ লাখ, ৯ লাখের দুটো, ১ লাখ অনেক হয়েছে। আমাদের টিকিটে কোনো ২ নাম্বারই নেই, কিন্তু ১ কোটি এই প্রথম হলো। খুব গরিব মানুষও ৩৫ টাকা দিয়ে কাল কেটেছিল। উনি যখনই আসেন আমার কাছে ১ ঘর করে কাটেন। যে ব্যক্তি ১ কোটি জিতেছে খুব গরিব মানুষ, টাকাটা তার কাজে লাগবে। কি বলছেন লটারি কাউন্টারের মালিক শ্যামল দে, শুনবো। এটা বড়ার চমাতা, আপনার বড়ার চমাতা ১ কোটি টাকা হয়েছে। আপনার এই বেড়ালি বাড়ি, ডলি বেবি বলে নামটা জানলাম, ডলি বেবি নাম। আমার ব্যবসা চাই মোটামুটি ২২ বছর, বহুত প্রায় দিয়েছি। ১৮ লাখ টাকা হয়েছে, ৯ লাখ টাকা দুটো হয়েছে, আর এই আপনার ১ লাখ, এগুলো অসংখ্য হয়েছে। টিকিটের মধ্যে কোনো ২ নম্বরই আমাদের আজ পর্যন্ত পড়েনি। কোটি টাকাই প্রথম লাগলো। খুব গরিব মানুষ, ৩৫ টাকা দিয়ে কাল কাটলো। হ্যাঁ, উনি যখনই আসেন আমার কাছে ১ ঘর করে কাটেন, মাঝে মধ্যে। হ্যাঁ যখনই আসে আর কি। হ্যাঁ, 10 দিন পর 20 দিন পর আমার কাছেই কাটে, ১ ঘর করে কাটে। এরকম কথাবার্তা হয়েছে? ৩৫ টাকা দিয়ে কাটলো। দিয়ে ওনাকে ফোন করেছিলাম, উনি ফোনের নম্বর আমাকে দিয়ে গেছিলো। দিয়ে ফোন করলাম, দিয়ে আবার নামটা শুধলাম যে তোমার নাম কি, দিয়ে বলে এই নাম ডলি বিবি। টিকিট নাম্বার বলে দিলাম ওকে। তিনি কেটেছিলেন আপনার 7টা, ওই 20-25 হবে। রেজাল্ট কখন এলো? রেজাল্ট তো আমার 8টা মাসে আমরা খেলা দেখি, 8টা মাসের মধ্যেই খবর পেয়ে গেছি। তারপর আবার কোম্পানি থেকে জানালো। ভালো, খুব ভালো। যে ব্যক্তিটা হচ্ছে খুব গরিব মানুষ, মানে তার তো খুবই কাজে লেগেছে, মানে খুবই গরিব মানুষের। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। দেখো, ৮ ঘন্টার মধ্যে কোটিপতি ডলি বেগমের পরিবার। গেছিলেন বেলারি গ্রামের ডলি বেগম গুসকরায় ডাক্তার দেখাতে। ডাক্তার দেখি ফেরার সময় ওই 7টা 20 নাগাদ টিকিট কেটেছিলেন লটারির বড়ার চৌমাথার দোকান থেকে। ওই লটারির কাউন্টার থেকে তিনি প্রায় দিনই টিকিট কাটেন। সেদিনও কেটেছিলেন 1 সেমের টিকিট 35 টাকা দিয়ে। 8টার সময় খেলা, বাড়ি ফিরে এসে যখন টিকিট মেলান, দেখেন ১ কোটি টাকা পড়েছে। যে পুরস্কার সেটা কিন্তু তিনিই জিতেছেন। ইতিমধ্যেই কিন্তু দোকানদারের তরফ থেকেও তার কাছে ফোন আসে, কেননা দোকানে তিনি ফোন নাম্বার দিয়ে এসেছিলেন, টিকিটের নাম্বারও দিয়ে এসেছিলেন। দোকানদার সেই মতো ফোন করে দোকানের যে টিকিট নাম্বার ছিল সেই টিকিট নাম্বার মেলান এবং একদমই বলেন যে ডলি বেগম কোটিপতি হয়েছেন। পরিবারে খুশির হাওয়া। দুস্থ পরিবার, স্বামী রাজমিস্ত্রির কাজ করে আর ডলি বেগম বাড়িতেই সেলাইয়ের কাজ করেন। ছেলে মেয়ে পড়াশোনা করে, এই পুরো সংসার খরচ, ছেলে মেয়ের পড়াশোনার খরচ সব কিছুই কিন্তু এভাবেই চালান স্বামী স্ত্রী মিলে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে এই নিয়েই ডলি বেগমের সংসার। আর সেইখানেতে এই যে ১ কোটি টাকা, এটা কিন্তু তাদের কাছে একটা স্বপ্নের মতো। ডলি বেগমের নেশা মাঝে মাঝে টিকিট কাটা, আর যখনই তিনি টিকিট কাটেন তখনই কিন্তু যে কাউন্টার থেকে তিনি টিকিট কেটেছেন সেই কাউন্টার থেকেই টিকিট কাটেন। ফলে কাউন্টারের যিনি মালিক তিনি কিন্তু ভালোভাবেই চেনেন ডলি বেগমকে। তিনি যেটা জানাচ্ছেন যে তিনি মাঝে মাঝে টিকিট কাটেন, এটাই তার নেশা,
ঘুষ করাতে এলে এই বড়ার চৌমাথার দোকান থেকেই তিনি টিকিট কাটেন, ওই কাউন্টার থেকেই। আর এই যে 1 কোটি টাকা পড়লো, এটা কিন্তু এই প্রথম ওই দোকানে পড়লো। আগে লাখ টাকা পড়েছে, কিন্তু 1 কোটি টাকার পুরস্কার দোকানে এই ডলি বেগমের টিকিটেই কিন্তু এই প্রথম পড়লো। স্বাভাবিকভাবেই দোকানদারও খুব খুশি, তিনিও জানাচ্ছেন দুস্থ পরিবার ডলি বেগমের, তার কাছে এই 1 কোটি টাকা কিন্তু খুবই সহযোগিতা করবে। একদম ঠিক লোকের কাছেই কিন্তু পুরস্কার গেছে। ডলি বেগম জানাচ্ছে 15 কাঠা জমি আছে, ভাগে চাষ করেন, আর ছেলেমেয়ের পড়াশোনা। স্বাভাবিকভাবেই তার স্বপ্ন নিজের জমি কেনা আর ছেলেমেয়ের ভালো ভবিষ্যৎ গড়ার জন্য যা কিছু করার এই টাকা খরচ করে তিনি করবেন। ডলি বেগমের এই যে 35 টাকায় 1 কোটিপতি হয়ে যাওয়া, 1 কোটি টাকা জেতা, গ্রামবাসীদের কাছেও কিন্তু একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন গৃহবধূ, তার একটা ছোট্ট নেশা তাকে আজকে কোটিপতি বানিয়ে দিল। লটারির টিকিট মাঝে মাঝে কাটতেন, 35 টাকা, মাত্র 35 টাকায় আজকে তিনি সেই লটারির টিকিটেই কিন্তু কোটিপতি। গ্রামবাসীর তো সবাই খুশি হয়েছেন, পরিবারের স্বাচ্ছন্দ্য আসবে একটুখানি, ডলি বেগমেরও সেটাই ইচ্ছা, আর তার স্বপ্ন পূরণ হবে। প্রতিবেশীরা থেকে সবারই কাছেই কিন্তু এখন ডলি বেগম হচ্ছে একটা চর্চার বিষয়। সকলেই গ্রামবাসীরা খুব খুশি। ডলি বেগম এবং তার পরিবারের সকলেই পুরো স্বপ্নের মতো লাগছে এখন, এবং খুবই আপ্লুত, আনন্দিত কোটিপতির এই পুরস্কার জিতে এখন তারা কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কোটিপতি পরিবারে পরিণত হয়েছেন মাত্র 35 টাকায় আধ ঘন্টার মধ্যে। লটারি যে কিভাবে ভাগ্য বদলে দিতে পারে, এই ডলি তার প্রমাণ। ডলি বেগম, তার লটারি লেগেছে 1 কোটি টাকার। একেই বলে ভাগ্য বদল আর কি। মাত্র 35 টাকার টিকিটে বদলে গেল গৃহবধূর ভাগ্য। রাতারাতি এখন কোটিপতি। মাত্র 35 টাকার একটা লটারির টিকিট, আর তাতেই বদলে গেল জীবনের সমস্ত হিসেব। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলারি গ্রামের গৃহবধূ ডলি বেগম আজ 1 কোটি টাকা লটারির পুরস্কার জিতে কোটিপতি হয়ে গেলেন। জানা গেছে সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে গুসকরায় গিয়েছিলেন ডলি বেগম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়া চৌমাথার একটা দোকান থেকে 35 টাকা দিয়ে একটা লটারির টিকিট কেনেন। নিয়তি যেন সেদিনই অপেক্ষা করছিল। ফলাফল ঘোষণার পর জানতে পারেন সেই সামান্য টিকিটই তাকে এনে দিয়েছে 1 কোটি টাকার পুরস্কার। ডলি বেগমের স্বামী মফিজুল পেশায় একজন রাজমিস্ত্রি। সীমিত আয়ে সংসার চালিয়ে 1 ছেলে এবং 1 মেয়েকে বড় করছেন। নিজেও সেলাইয়ের কাজ করে পরিবারের সামান্য হলেও হাত লাগান তিনি পরিবারের আয়ে। প্রতিদিনের সংগ্রাম, অভাবের সঙ্গে লড়াই, সব কিছুর মধ্যেই ছিল তাদের জীবন। ডলি বেগম জানান, এই টাকা দিয়ে কিছু জমি কিনতে চাই। সব থেকে বড় স্বপ্ন, ছেলে মেয়েদের ভালো ভবিষ্যৎ দিতে চাই। কি বলছেন ডলি বেগম, শুনবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।